আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ, যেই মহান মুনিব আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমায় সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া, জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আরবি বৎসরের গণনা অনুযায়ী এই মাসটা চলতেছে পবিত্র রজব মাস। রজব মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে রমজান মাসের চাঁদ ওঠা পর্যন্ত এই দোয়া অনবরত পড়তেই থাকতেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে বলতেন যে, তোমরা বেশি বেশি করে এই দোয়া পাঠ করো, তোমার সন্তানদেরকে এই দোয়া পাঠ করতে বলো, তোমাদের বিবিদেরকে এই সমস্ত দোয়াগুলো পাঠ করতে বলো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, রজব এবং শাবান মাসের বরকত নেওয়ার জন্য যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, তাহলে আমাদের জন্য কতটা জরুরি এবং দরকার যে রজব মাসে, শাবান মাসে আল্লাহ তাআলার কাছে কত বেশি বেশি আরো দোয়া করা দরকার। কিন্তু কখন রজব মাস আসে, কখন শাবান মাস আসে, আমাদের কোনো খেয়ালই থাকে না। রজব মাসের মধ্যে বরকত আছে, শাবান মাসের মধ্যে বরকত আছে, আর রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য বরকত দ্বারা, রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা ভরপুর করে দিয়েছেন। এই জন্য ওলামা একরাম, মুফাসসিরিন একরামগণ, মুহাদ্দিসিন একরামগণ বলেছেন যে রজব মাস হলো জমি চাষ করার মাস, আর শাবান মাস হলো ফসল লাগানোর মাস, আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে উঠানোর মাস। কেউ যদি রজব মাসে জমি চাষ করতে না পারে, তাহলে শাবান মাসে সে জমিতে ফসল লাগাতে পারবে না। আর শাবান মাসে যদি জমিনের মধ্যে ফসল কেউ না লাগায়, তাহলে রমজান মাসের মধ্যে সে ফসল নিজের গোলার মধ্যে তুলতে পারবে না। এই জন্য রজব মাস সম্মানিত 4 মাসের মধ্যে একটা মাস হলো এই রজব মাস। পৃথিবীর শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বছরের গণনা অনুযায়ী, মাসের গণনা অনুযায়ী 12 মাসে 1 বছর। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস: মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব। এই 4টা মাস মুসলমানদের কাছে যেমন সম্মানিত মাস, বেধর্মীদের কাছেও এই মাসগুলো সম্মানিত মাস ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে, দুনিয়ার মানুষেরা,
যখন এই সম্মানিত 4 মাসের কোনো এক মাস তোমাদের সামনে উপস্থিত হয়, তখন তোমরা সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ থেকে নিজেকে গুটিয়ে ফেলো। যখন রজব মাসের চাঁদ দেখা দিত, আকাশের মধ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, তখন যদি কোনো যুদ্ধ চলতো, তখন কাফের সেনাপতিরাও ডাক দিয়ে বলতো যে খবরদার, আর তীর চালানো যাবে না, আর বর্ষা চালানো যাবে না, আর তরবারি চালানো যাবে না, আকাশের মধ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে। এরকম ভাবে এই সম্মানিত মাসের কদরগুলো বেধর্মীদের মধ্যেও ছিল। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এখন আমরা এই মাসগুলোর হিসাব রাখি না। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি লিখেছেন যে হিন্দু ধর্মের যতগুলো তাদের হিন্দু ধর্মের যে সমস্ত তারা উপাসনা করে, তাদের এই সমস্ত উপাসনার দিনগুলো নির্ধারিত হয় বাংলা মাসের গণনা অনুযায়ী। ইহুদিরা, খ্রিস্টানেরা যে সমস্ত তারা উৎসব পালন করে, তাদের যে সমস্ত উৎসবের দিনগুলো আছে, উপাসনার দিনগুলো আছে, এই সমস্ত দিনগুলো তারা গণনা করে ইংরেজি মাসের গণনা অনুযায়ী। আর মুসলমানের যতগুলো ইবাদত বন্দেগী আছে, সবগুলোর দিন তারিখ ধার্য হয় আরবি মাসের গণনা অনুযায়ী। এই জন্য আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। আমাদের মধ্যে এই আরবি মাসের হিসাব রাখার প্রচলন নাই বললেই চলে। সাধারণ মানুষের মধ্যে তো নাই, অনেক সময় আমাদের আলেম ওলামাদের ভিতরেও অনেক ঘাটতি দেখা যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্মানিত মাসগুলো যখন আমাদের মধ্যে আসবে, তখন এই মাসের কদর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তোমাদের মাঝে সম্মানিত মাসের কোনো এক মাস চলে আসে, তখন তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, একজন অপরজনকে গালি দিবা না, হত্যা করবা না, কারো উপর আঘাত করবা না, মানুষকে কষ্ট দিবা না, নিজের উপরেও জুলুম করবা না। তাহলে এই কথার মানে এই নয় যে এই 4 মাসে শুধু গালাগালি করা, মারামারি করা, নিজেকে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ, আর বাকি অন্যান্য মাসগুলোতে করা যাবে, বিষয়টা এরকম না। অন্যান্য মাসে নিষেধ, অন্যান্য মাসে যেরকম হারাম, তার থেকে বেশি গুরুত্ব দেওয়া এবং সচেতন থাকা, সতর্ক থাকা যে 4টা সম্মানিত মাসের যেন সম্মান নষ্ট না হয়। অন্য মাসে যতটুকু হেফাজতে থাকি, তার থেকে এই মাসগুলোতে আরো বেশি হেফাজতে থাকা। অন্য মাসে যেমন ভাবে আমি আমার জবানের হেফাজত করি, রজব মাস আসলে, মুহররম মাস আসলে, জিলকদ জিলহজ মাস আসলে আরো সতর্ক থাকা যে আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পা দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ যাতে কষ্ট না পায়, নিজের নফসের উপরও যাতে জুলুম না করি, মানুষের উপরেও যাতে জুলুম না করি, নিজের অধীনস্থদের উপরেও যাতে জুলুম না করি, আমার দ্বারা যাতে করে কোনো হক নষ্ট না হয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের রুমালকে শক্ত করে কোমরের মধ্যে বাঁধতেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, কোমরের মধ্যে রুমাল শক্ত করে বাঁধলেন, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, শুরু হয়েছে রমাজান, শুরু হয়েছে রজব মাস, তারপরে শাবান, তারপরেই আসতেছে রমাজান। আমি রাসূল রজব মাস থেকে প্রস্তুতি নিতেছি যাতে করে রমাজান মাসের ইবাদত গুলো ভালোভাবে করতে পারে।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আমাদের আরো সতর্কতার সাথে কমসে কম রাসূলের সাথে মিল রেখেই এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা আমাদের অত্যন্ত দরকার। কিন্তু আমাদের সেই দিকে খেয়াল থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? যে আল্লাহ রজব মাসে, শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন। রজব মাসে কি আছে, শাবান মাসে কি আছে, রমজান মাসে কি আছে? এই যে রজব মাসের আজ 2 তারিখ, 2টা দিন চলে যাচ্ছে, তারপরে শাবান, তারপরে রমজান। এই 2টা মাসের মধ্যে আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে দেখতে পাবো যে আমাদের পরিচিত মানুষদের মধ্যে থেকে অনেকেই এই 2টা মাসের মধ্যে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিগত মাসগুলো তো গেছে পুরা বছরে, কিন্তু 2টা মাস আল্লাহ রাসূল কেন দোয়া করলেন যে আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত দান? কারণ রমজান মাসের বরকত আছে, রমজান মাসের মধ্যে রহমত আছে, নাজাত আছে, মাগফিরাত আছে। রমজান মাস পর্যন্ত আল্লাহ রাসূল হায়াত চাইলেন। রজব মাসের মধ্যে আছে লাইলাতুল মেরাজ, শবে মেরাজ। শাবান মাসের মধ্যে আছে লাইলাতুল বরাত, শবে বরাত। আর রমজান মাসের মধ্যে আছে লাইলাতুল কদর, শবে কদর। এই 3 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বরকত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, দুনিয়া ছেড়ে মানুষ যেতে চায় খুব কম। যে সমস্ত মানুষগুলো খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, দুনিয়ার পেরেশানি, কষ্ট, ঋণ এমন ভাবে তাকে ঘেরাও করে ধরেছে, হয়তো সে মনে মনে বলে যে দুনিয়ার ভালো লাগে না, হয়তো দুনিয়া ছেড়ে যদি মরে যেতে পারে তাহলে হয়তো ভালো। কিন্তু এ কথা মানুষের সামনে বলার পরেও আবার ভাবে যে মৃত্যুর পরে কিন্তু শেষ না, মৃত্যুর পর আরেক জিন্দেগি শুরু। এক কথায় মানুষ দুনিয়ার জমিন ছেড়ে যেতে চায় না। তবে হাজারো মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে সমস্ত মানুষগুলোর কাছে দুনিয়া থেকে আখিরাত অনেক বেশি পছন্দনীয়। তারা শুধু চায় যে কখন হায়াতের জিন্দেগি শেষ হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষদের সংখ্যা খুবই কম। যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে পেরেছে, তারাই কেবলমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করে। আর নবীজি তাদের জন্যই বলেছেন যে তুকফাতুল মুমিনিল মাউত। আল্লাহ রাসূল বলেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। মানুষ উপহার পেলে যেমন খুশি হয়, মুমিন মুত্তাকি বান্দা তেমনি ভাবে মৃত্যু পেলে খুশি হয় যে মৃত্যুর দ্বারা আমি মৃত্যুর দরজা দিয়ে সোজাসুজি মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করলাম। এই জন্য নবীজি বলেন যে মুত্তাকি ব্যক্তির জন্য, মুমিন ব্যক্তির জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। উপহার পাওয়ার পরে মানুষ যেমন খুশি হয়, মৃত্যু আসার পরে মুত্তাকি ব্যক্তি তেমন খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম দুইজন একসঙ্গে এসেছেন। আল্লাহ রাসূলকে হযরতে জিবরাইল বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আজরাইল আছে, আপনি যদি বলেন যে আরো দুনিয়ার জমিনে থাকবো তাহলে আপনি থাকতে পারেন। আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছেন, এই স্বাধীনতা দিয়েছেন আপনাকে। আর যদি আপনি মনে করেন যে না, আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমি মৃত্যুবরণ করব, মালিকের সঙ্গে দেখা করব, তাহলে আপনি অনুমতি দিলে আজরাইল আপনার জানটা কবজ করবে। তবে ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি শুনে রাখেন, আপনি দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা সংবাদ আপনাকে জানাই
যে আপনার সঙ্গে দেখা করার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটা হাত প্রশস্ত করে বাড়িয়ে দিলেন এবং বললেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, যে আমি দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করাটাকে বেশি জরুরি মনে করতেছি। বলেন সুবহানাল্লাহ। বেশি পছন্দনীয় মনে করতেছি যে আমি দুনিয়ার জমিনে থাকবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য আমি চলে যাব। তো মানুষ যদি জান্নাতে যেতে চায়, মানুষ যদি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে চায়, তাহলে মৃত্যুর দরজা দিয়েই তাকে আখিরাতে প্রবেশ করতে হবে। দুনিয়াতে আসার যেমন একটা সিস্টেম আছে, তেমন পরকালে যাওয়ারও একটা সিস্টেম আছে। পরকালে যাওয়ার সিস্টেম কি, যে মানুষ মৃত্যুবরণ করবে, তারপরে তার পরকালের জিন্দেগিটা শুরু হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতে চায়, আর এর উদ্দেশ্য যদি হয় যে আমি আর কিছুদিন বেঁচে থাকতে চাই আর কিছু বেশি নেক আমল করার জন্য, তো এটা তার জন্য ভালো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এটাই চেয়েছেন যে আল্লাহ রমজান মাসে যেন বেশি ইবাদত করতে পারি, এই জন্য 2 মাস আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়েছেন যে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, আমাদেরকে হায়াত দান করেন। কিন্তু আমাদের বেঁচে থাকা, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কি ইবাদত বেশি করার জন্য, না দুনিয়া কামানোর জন্য? আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকা হলো যে 2 বিঘা জমি কিনেছি, পাশে আর 1 বিঘা জমি বিক্রি করবে। এখন ওই 1 বিঘা জমি যদি আমি কোনোভাবে যদি কিনতে পারি, তারপরে বাঁচলেই কি আর মরলেই কি, কোনো সমস্যা নাই। মানে আমার এখন বেঁচে থাকার উদ্দেশ্য হলো ওই 1 বিঘা জমি কিনা। অনেক মানুষের প্ল্যান পরিকল্পনা যে হুজুর জীবনে আর চাওয়ার আর পাওয়ার কিচ্ছু নাই, বেটাকে যদি কোনো রকম বিদেশে পাঠাতে পারি, আর ছোট একটা মেয়ে আছে ওকে যদি বিয়ে দিতে পারি, তারপরে বাঁচলেই কি আর মরলেই কি, খাটের উপরে থাকি বা খাটের নিচে থাকি, মাটির উপরে থাকলেই কি আর মাটির নিচে থাকলেই কি, আর কোনো সমস্যা নাই হুজুর, শুধু এই 2টা কাজ করতে পারলেই আর কোনো টেনশন নাই। মানে আল্লাহর বান্দার এখন বেঁচে থাকার উদ্দেশ্য হলো যে বেটাক বিদেশে পাঠানা আর বেটিটার বিয়ে দেওয়া। গতবার হয়তো এই কথাটা আপনাদের সামনে বলেছিলাম যে আমাদের এক উস্তাদ গল্প করতেছিলেন যে উনার এক পরিচিত মানুষ ছেলের বিয়ে দিবে, তাই এমন ভাবে বউ খোঁজা শুরু করেছে যে যাকে দেখে তাকেই বলে যে আমার ছেলের বিয়ে দিব, একটা মেয়ে দেখেন। তা আমাদের সেই উস্তাদ বলতেছে যে ভাই, ছেলের বিয়ে দিতে হবে ভালো কথা, কিন্তু আপনি এত উঠে পড়ে লাগলেন কেন বউ দেখার জন্য? তো সেই ব্যক্তি উত্তর দিতেছে যে হুজুর আর বলেন না, আমার আব্বা, মানে ওই ছেলের দাদা বলতেছে যে আমার আব্বা মরমর অবস্থা বিছানায় পড়ে আছে। এখন আমি যখনই আব্বার কাছে যাই, তখনই আব্বা আমাকে বলে যে বেটা, নাতির বউটা দেখি কবরে যেতে পারলাম না, নাতির বউটা দেখি কবরে যেতে পারলাম না। এখন আব্বা কখন মারা যায় বলা যায় না হুজুর, খুব অবস্থা খারাপ, এই জন্য আমি চেষ্টা করতেছি যাতে করে বিয়া দিয়ে অন্তত পক্ষে বউটা দেখাতে পারি। তো হুজুর সে সময় আমাদের ক্লাসে বলতেছিলেন যে হয়তো কোনোভাবে সে মুরব্বী বুঝতে পারেছে যে মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন হবে যে তোমার নাতির বউটা দেখতে কেমন ছিল, আর নাহলে 2 নম্বর প্রশ্ন হবে যে তোমার নাতির বউয়ের চলন ফিরন কেমন ছিল, যে কেমন সে চলাফেরা করতো, ব্যবহার কেমন ছিল। এই 2টার কোনো একটা প্রশ্ন করবে, তাছাড়া এত অস্থির হলো কেন? ওর কথার ভাব সবে বোঝা যায় যে যদি বিয়ে হতো তাহলে হয়তো 1 সপ্তাহ আগেই মারা যেত, কারণ বিয়েটা দেখার কারণে ওই কোন রকম খাট ধরে 1টা সপ্তাহ ঠেলে লিজেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার উদ্দেশ্য দুনিয়া হাসিল করা। যে হুজুর 2টা বেটা, 1তলা বাড়ি করেছি, আর 1তলা বাড়ি যদি করে দিতে পারি, 2 বেটা 2 তলা থাকবে, তারপরে আর কোনো সমস্যা নাই, মরে গেলেও আর কোনো টেনশন নাই।
মানে আরেকতলা বাড়ি যদি করে দিতে না পারে তাহলে মরার পরে টেনশনটা থাকবে যে কেন আরেকতলা করে দিয়ে আসতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, এরকম আমাদের প্রত্যেকের জীবনের চিন্তা ফিকির এরকমই। কিন্তু আপনি আর আমি দুনিয়ার জমিনটা যতই গুছানোর চেষ্টা করি না কেন, এরকম না যে দুনিয়াটা গুছালাম, হ্যাঁ কমপ্লিট, সব কমপ্লিট না। আপনি যে বাড়ি মনে করলেন যে এই বাড়ি কমপ্লিট, আপনি শুধু মরে দেখেন ওই বাড়ির টাইলস তুলে আপনার বেটা আর এক ডিজাইনে টাইলস বসাবে, যে বাপের এটা পছন্দ হলো, এটা কি বসাইতে গেছে। আপনি মরে দেখেন ওই বাড়ি ভাঙ্গে আর একটা বাড়ি করবে, যেটা ওল্ড মডেল, এই মডেল চলবে না, এখন আর একটা নতুন ডিজাইনের বাড়ি বানাতে হবে। এই জন্য আমি যে মনে করি যে আমার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা করি, যেভাবে সাজানোর চেষ্টা করি, আসলে তাই না। প্রত্যেকের মাথার মধ্যে এক একটা করে পরিকল্পনা আছে, আর সমস্ত পরিকল্পনা বাস্তবায়নকারী একজন হলেন, তিনি হলেন আল্লাহ। অতএব দুনিয়ার জমিনে যে সমস্ত কাজ কারবার গুলো করার প্রয়োজন করতে হবে, কিন্তু কবরের প্রস্তুতি গ্রহণ করে তারপরে কবরের মধ্যে যেতে হবে। আমার কবরের মধ্যে আমার ছেলে যাবে না, আমার বাবার কবরের মধ্যে আমি যাব না। আমার বাবা যদি আমাকে ভালো রাখার জন্য যদি সে নামাজ কাজা করে যদি কবরের মধ্যে যায়, তাহলে সেই হিসাব আমাকে দিতে হবে না, আমার বাবাকে সেই হিসাব দিতে হবে। আমার সন্তানকে ভালো রাখার জন্য যদি আমি হারাম উপার্জন করে সন্তানের হাতে যদি দিয়ে যাই, সন্তান ফুর্তি করে সেই টাকা নষ্ট করবে, কিন্তু সে টাকার হিসাব আমাকে দিতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইবাদত বন্দেগী যদি আমরা বেশি যদি করার নিয়াত থাকে, যে আর কয়টা দিন যদি দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকি, তাহলে ইবাদত বন্দেগী আমরা বেশি করতে পারবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায়াত চাওয়া যায়, ভিক্ষা চাওয়া যায়, যে রব্বুল আলামিন, আমি হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি, জিলহজ মাসে আমি হজ করার জন্য যাব, অতএব আর কয়েকটা মাস আছে, আপনি আমাকে হায়াত দান করেন, যাতে করে আমি সরাসরি খানায় কাবা তাওয়াফ করতে পারি। রব্বুল আলামিন, আমার কিছু টাকা ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করলে আমি হজ করার জন্য আমি যাব। আল্লাহ এই ঋণটা পরিশোধ করার তৌফিক দেন, আমাকে খানায় কাবার জয়ীফুর রহমান আপনার মেহমান হিসেবে কবুল করেন। এই জন্য ভালো কাজ করার নিয়াত যদি মানুষের মধ্যে যদি থাকে, তাহলে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক হায়াত চাইতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য সামনে যেহেতু আমাদের রমজান মাস আসতেছে, আমরা রজব মাস থেকেই বেশি থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ রজব এবং শাবান মাস আমাদেরকে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, অর্থাৎ রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের মধ্যে, এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মুজিজা দান করেছিলেন। সেই মুজিজার নাম হলো লাইলাতুল মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন লাইলাতুল মেরাজ দান করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হওয়া যখন শুরু হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন যে রাসূল, আপনি কোরআন এর দাওয়াত মানুষের কাছে কাছে আপনি পৌঁছায় দেন, মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের দাওয়াত আপনি পৌঁছায় দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে ছিলেন আলামিন। আল্লাহ রাসূল ছিলেন বিশ্বাসী। আল্লাহ রাসূলের থেকে বিশ্বাসী মানুষ আর এলাকার মধ্যে কেউ ছিল না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে যখন কালেমার দাওয়াত যখন দিতে লাগলেন, এক আল্লাহ তাআলার বিধান যখন মেনে নেওয়ার কথা যখন বলতে লাগলেন, তখন চারিদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরদের অত্যাচার শুরু হয়ে গেল। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তার কাছে আসার পরে কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা বলেন, আপনার ভাতিজাকে বলেন যে আপনার ভাতিজা কি চাই, মক্কার জমিনের সবথেকে ধনাঢ্য ব্যক্তি তাকে বানায় দেওয়া হবে, সে যা চাই তাকে তাই দেওয়া হবে, শুধু একটা কাজ হলো যে সে কালেমার দাওয়াত মানুষের কাছে দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন, তখন নবীজির চাচা ডাক দিয়ে বললেন যে বাবা,
মক্কা নগরের যে সমস্ত বড় বড় লিডার আছে তারা এসে বলেছে যে তুমি কালেমার দাওয়াত দিতে পারবা না, না হলে তোমার উপরে অত্যাচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা শোনেন, আমার বাবাকে আমি চোখে দেখি নাই, মাকে অল্প বয়সে হারিয়ে ফেলেছি, দাদাকে অল্প বয়সে হারিয়ে ফেলেছি, আপনি আমাকে বুকে করে বড় করেছেন, অতএব আপনার সম্মান নষ্ট হোক এটা আমি মুহাম্মদ চাই না। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি চাই না। তবে আমার সাথে থাকার কারণে যদি আপনার কষ্ট হয়, আমি সজ্ঞানে আপনাকে বলতেছি আপনি আমার কাছে থেকে দূরে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ওহির দাওয়াত নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণ পিছনে সরতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সেদিন আল্লাহ রাসূলের হাত ধরে বলেছিলেন যে বাবা মুহাম্মদ, আমি জানি তুমি এই কথাটা বলবে, তুমি এই উত্তরটা দিবে, তবে তুমি আমার উপরে আস্থা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো, যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে শ্বাস আছে, তোমার শরীরের মধ্যে কেউ আঘাত করবে, আমি আবু তালিব সেটা সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, পুরানা ইতিহাস আমরা প্রায় সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জেলখানার মধ্যে বন্দী করলো, শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করলো। 3 বছরের বেশি সময়, প্রায় 3.5 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে শিয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহ রাসূলকে বন্দী করে রাখলো। আমরা সাধারণত জেলখানার নিয়ম জানি যে জেলখানার মধ্যে যদি কাউকে যদি বন্দী করে যদি রাখা হয়, তাহলে সরকারের পক্ষ থেকে তাদের কাছে খাবার সরবরাহ করা হয়। ভালো খাবার হোক বা পচা খাবার হোক, যেই খাবারই হোক, তার সামনে খাবার পরিবেশন করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা শিয়াবে আবু তালিবের মধ্যে যখন তারা বন্দী করে রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কোনো খাবার তারা পৌঁছায় নাই, সরকারের পক্ষ থেকে কোনো খাবার যায় নাই, এবং আল্লাহ রাসূলের কোনো আত্মীয় স্বজন, কোনো আপনজন আল্লাহ রাসূলের কাছে খাবার নিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থাও তারা রাখে নাই। কাফেরদের মনের ইচ্ছা ছিল যে আমরাও খাবার দেব না, মুহাম্মদের আত্মীয় স্বজনও তার কাছে খাবার পৌঁছাইতে পারবে না, আমাদের বিচার করাও লাগবে না, মুহাম্মদ এমনিতেই সেই জায়গায় মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কারাগারের মধ্যে আল্লাহ রাসূল বন্দী ছিলেন। 3.5 বছর আল্লাহ রাসূল সেখানে বন্দী থাকলেন। সেই জায়গায় আল্লাহ রাসূলের পরিবারের সদস্যরা বন্দী ছিলেন। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় বন্দী ছিলেন, এবং নবীজির চাচা আবু তালিব আল্লাহর রাসূলের সঙ্গে সেই কারাগারের মধ্যে বন্দী ছিলেন। আল্লাহ রাসূল যখন সেই জায়গা থেকে আল্লাহ রাসূল মুক্তি আল্লাহ রাসূল পেলেন, মুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে যে আল্লাহ রাসূল হলো ধর্মদ্রোহী, সে ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। তো মক্কার জমিনে একটা কাফেরদের 100 জন কাফের, এই যুবক কাফেরদের একটা লিডার ছিল, তার নাম ছিল আবু মুতিম। তা আবু মুতিম একদিন তার 100 জন যে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলতেছে যে শোনো, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে যে শিয়াবে আবু তালিবের মধ্যে যে দীর্ঘদিন ধরে যে তারা বন্দী করে রেখেছে, আচ্ছা বলো তো দেখি মুহাম্মদ কি আসলেই খারাপ মানুষ নাকি ভালো মানুষ, তার সাথী সঙ্গীরা কেমন, একটু তোমরা খোঁজ খবর নাও তো। মুতিম যখন তার লোকজনদেরকে যখন এই কথা বলল, তখন তারা খোঁজ খবর নেওয়ার আগে সবাই মিলে একসঙ্গে বলে উঠলো যে মুতিম শোনো, মুহাম্মদের চাইতে আর তার সাথী সঙ্গীদের চাইতে এই মক্কার জমিনের মধ্যে ভালো মানুষ আর একজনও নাই। মুতিম বলল যে তোমাদের এই কথা আমি বিশ্বাস করি না, তুমি যাও আবার ভালোভাবে খোঁজ নাও মক্কার মধ্যে। সবাই মিলে বের হয়ে গেল, মক্কার অলিতে গলিতে ঘুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, তার সাথী সঙ্গীরা কেমন, খোঁজ নেওয়ার জন্য চারিদিকে তারা খুঁজে। সবাই মিলে এসে সন্ধ্যাবেলা মুতিমের কাছে বলল যে মুতিম শোনো, আমরা যে আনসার দিয়েছি সেই আনসার, আমরা যে উত্তর দিয়েছি সেই উত্তর, মুহাম্মদের চাইতে তার সাথী সঙ্গীদের চাইতে মক্কার জমিনে আর ভালো মানুষ কেউ নাই, তারাই হলো সব থেকে ভালো মানুষ। এখন মুতিম ডাক দিয়ে বলল যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভালো মানুষ হয়,
তার সাথী সঙ্গীরা যদি ভালো মানুষ হয়, তাহলে তাদেরকে যে 3.5 বছর ধরে যে কাফেরেরা এই যে জেলখানার মধ্যে যে বন্দী করে রাখলো, এর বিচার কি হবে না? সবাই মিলে একসঙ্গে আবু জেহেলের কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলল যে, আবু জেহেল, মুহাম্মদকে বন্দী করে রেখেছো, কারণটা কি? আবু জেহেল ডাক দিয়ে বলল যে, শোনো, মুহাম্মদের অনেক দোষ, যতগুলো দোষ মুখে বলে শেষ করা যাবে না, তবে মুহাম্মদের বিরুদ্ধে কতগুলো দোষ আমরা নিয়ে এসেছি, এই সমস্ত দোষগুলো আমরা চামড়ার মধ্যে লিখে খানায়ে কাবার দরজার মধ্যে লটকাই দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় জালেম, যে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করেছে, আবার আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে ওই আইন আবার লটকাই দিয়েছে। এখন আবু জেহেলকে বলল যে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তোমরা কি কি আইন পাশ করেছো, কি কি তার দোষ, নথিপত্র কাগজপত্র দেখাও, আর না হলে এগুলো দেখতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ো, তাদের ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি, তারা অত্যন্ত ভালো মানুষ। আবু জেহেল বলল যে, না, চলো খানায়ে কাবার কাছে, মুহাম্মদের বিরুদ্ধে যতগুলো দোষ আমরা নিয়ে এসেছি এগুলো খানায়ে কাবার দেওয়ালের মধ্যে আমরা লটকাই দিয়েছি। এখন খানায়ে কাবার দেওয়ালের কাছে নিয়ে যাওয়ার পরে তুলে দেওয়া হলো সেই চামড়া নামানোর জন্য। সেটা নামানোর পরে কাফেরেরা চোখে চশমা দিয়ে দেখে যে যে জায়গায় আল্লাহ আর মুহাম্মদ লেখা আছে সেই লেখাগুলো শুধু ভালো আছে, বাদ বাকি সব লেখাগুলো উই পোকাতে খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আর নথিপত্র কাগজপত্র কি দেখাবে? মুতিম বারবার বলে যে, দেখাও মুহাম্মদের কি কি তার অপরাধ। এখন তারা আর কাগজ আর দেখাইতে পারে না, তার বিরুদ্ধে আর কোনো দলিল পত্র আর দেখাইতে পারে না। লম্বা কথা, সম্মানিত মুসল্লিন ইকরাম, সবাই মিলে একসঙ্গে স্লোগান দিল আর বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকেই কারাগার থেকে মুক্তি করব। সবাই মিলে শিহাবে আবু তালিবের কাছে গেল, জানালা দরজা ভেঙে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনলো। আল্লাহ রাসূল মুতিমের দিকে তাকায় বলতেছে, মুতিম, তুমি কি মুসলমান হয়ে, তোমার নাম কি? আল্লাহ রাসূল প্রথমে জিজ্ঞেস করেছে, তোমার নাম কি? তো বলতেছে, আমার নাম মুতিম। বলে, তুমি কি কালেমা পড়েছো? তুমি কি মুসলমান হয়েছো? সে ডাক দিয়ে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে নাই, আমি মুসলমান হই নাই, আপনাদের কথা মতে আমি একজন কাফের যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তাহলে তুমি যদি কাফের হও, ওই কাফেররা আমাদেরকে জেলখানায় বন্দী করেছে, এই জায়গায় বন্দী করে রেখেছে, তাহলে তুমি আমাকে ছাড়লে, মুক্তির ব্যবস্থা করলে, কারণটা কি? মুতিম ডাক দিয়ে বলতেছে যে, হে আল্লাহর নবী, শোনেন, আমরা আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, চূড়ান্ত ভাবে আপনাদের ব্যাপারে তদন্ত করেছি, আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি আপনি এবং আপনাদের সাথী সঙ্গীদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার জমিনে একজনও নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছি, আপনারা এখন স্বাধীন জীবন যাপন করেন। আল্লাহ রাসূলকে মুতিম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে মুক্তি করে বের করেছি, মুক্ত স্বাধীন জীবনে ফিরিয়ে দিয়েছি, আপনি কি খুশি নন? আপনি কি খুশি হন নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে, মুতিম, খুশি হয়েছি, তবে আরো খুশি হব তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা শিক্ষিত মানুষ ছিল, সচেতন মানুষ ছিল। সমস্ত যুবকেরা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ তো নিজের কথা বলে না, সে তো এক আল্লাহ তাআলার কথা বলে। 100 জন যুবক একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 100 জন মানুষ যখন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যে সমস্ত কাফের গুলো ছিল, তাদের মাথা খারাপ। আরে, মুহাম্মদকে জেলখানায় বন্দী করলাম, তার বিরুদ্ধে অপবাদ দিলাম, এই সমস্ত জেলখানায় বন্দী করলাম এই কারণে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মানুষ দূরে সরে যায়। কিন্তু দেখা গেল যে আল্লাহর রাসূল যখন জেলখানা থেকে বের হলো, একসঙ্গে তার হাতে হাত রেখে 100 জন যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও যখন দেখা গেল যে আলেম ওলামাদের মাহফিলে হাজার হাজার মানুষ যখন সমাগম হয়, তখন তাদের নামে মামলা দিল মানিব্যাগ চুরির মামলা। তাদের নামে মামলা দিল কি, যে সে মোবাইল চুরি করেছে। এরকম ভাবে এক একজন আলেমকে এক এক ভাবে মামলা দিয়া এক একজনে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর জেলখানার ভিতর রাখলো। সরকার মনে করেছিল যে জেলখানার ভিতর অপবাদ দিয়া যদি রাখা যদি যায়,
বউ নিয়ে রিসোর্টে গেল, সবাই মিলে ধরে বললো যে এটা হুজুরের বউ না। 50 বছর আগে যারা বিয়া করেছে ওদের বিয়ার অনেকের কাবিন নামাই নাই। এখনো যারা অল্প বয়সে বিয়া করতেছে কাজিক জানায় না, কারণ হুজুর একদিকে কোন রকম বিয়া করে নিছে। ও পার্কে বেড়াতে যায়, কেউ কোনোদিন ধরলো না যে ছড়ে ক্লিয়া যদি বেড়াতে এসেছিস কাবিন নামা দেখা। আর হুজুর বউ নিয়ে রিসোর্টে গেল, হুজুর বললো যে কাবিন নামা দেখাও, কোন দেশে বসবাস করেন? তারা চিন্তা ভাবনা করলো যে আলেম ওলামার নামে যদি এই সমস্ত অপবাদ গুলো যদি দেওয়া যদি যায়, তাহলে আলেম ওলামা থেকে মানুষ দূরে সরে যাবে। কিন্তু দেখা গেল কি, ওই সমস্ত আলেম ওলামা গুলো যখন জেল থেকে যখন বের হলো, আবার তারা মাহফিলের মধ্যে বক্তব্য দিতেছে। আগে মানুষ হতো 2 লাখ, এখন মানুষ হচ্ছে 15 লাখ। সম্মানিত মুসল্লিন একরাম, আবু জেহেলও চেষ্টা করেছিল আল্লাহ রাসূলের কাছ থেকে মানুষকে সরানোর জন্য, তারা পারে নাই। বর্তমান যুগের যে সমস্ত মানুষগুলো ছিল ইসলাম বিরোধী, তারাও চেষ্টা করেছে ইসলাম থেকে, আলেম ওলামা থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য। তাদের পরিকল্পনা ধূলিসাৎ হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের পরিকল্পনা সাকসেস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সমুন্নত রাখবেন, আলেম ওলামাদের মান শান ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিব থেকে আল্লাহ রাসূল মুক্তি পেলেন, কাফের গুলো মুসলমান হলো। তার কিছুদিন পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার 5 থেকে 7 দিনের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছায়া দেওয়ার মতো মক্কার জমিনে কেউ ছিল না, কাফেরদের অত্যাচারে। কারণ এই দুইজনের ভয়ে আল্লাহ রাসূলের উপরে তারা অত্যাচার করতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই জায়গাতেও করা হলো নির্যাতন, আল্লাহ রাসূলের রক্ত ঝরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার তায়েফ থেকে যখন 100 কিলোমিটার দূর তায়েফ, সেই জায়গা থেকে আল্লাহ রাসূল যখন আবার যখন মক্কায় আসলেন, তো মক্কার কাফেরেরা বলতে লাগলো যে মুহাম্মদ, তুমি যে এত আল্লাহর কথা বলো, এত দিন ধর্মের কথা বলো, তোমার উপরে যে এই অত্যাচার গুলো যে হয়, মানুষ যে এত কষ্ট দেয়, ছোট বাচ্চা পর্যন্ত তোমার পাগল বলে আর পাথর মারে, তো তোমার আল্লাহকে ঘুমায় আছে? তোমার আল্লাহকে এগুলো দেখে না? সেই বছরটাকে বলা হয় আম্মুল ওজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে সময় কিছুদিন ওহী বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ভারী হয়ে যায়, আল্লাহ তাআলার সঙ্গে যোগাযোগ বন্ধ, মানুষগুলো এভাবে অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কাফেরেরা বলে যে তোমার আল্লাহর কি হলো, তোমার উপরে এগুলো হয়, তোমার আল্লাহ কি দেখে না? এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা দোহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলকে বললেন যে নবীজি, আমি আল্লাহ আপনার সাথে আছি কি নাই, এটা কাফেররা বলে আমি নাকি আপনার সাথে নাই, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন যে রাসূল, আপনার রক্ত ঝরেছে, আপনার চোখের পানি ঝরেছে, আসেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিলাম, আপনার চোখের পানিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দ্বারা মুছে দেব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, বাকি আলোচনা বাকি জুমায় বলবো ইনশাআল্লাহ।